কিছুতেই ঋণ পরিশোধ হচ্ছে না। শত চেষ্টা করেও আপনি ঋণ হতে নাজাত পাচ্ছেন না। প্রিয় দর্শক, আপনার কর্মক্ষেত্রে কোনো উন্নতি নেই, ব্যবসাতে উন্নতি নেই, চাষে মার খাচ্ছেন। এইভাবে করে এর বাড়ি ওর বাড়ি গিয়েও কোনো লাভ হয়নি। প্রিয় দর্শক, আপনি একেবারে আশাহীন হয়ে পড়েছেন, আপনি একা হয়ে পড়েছেন। কি করবেন? ঋণ পরিশোধ হবে কি করে? প্রিয় দর্শক, অসাধারণ এই আমল, মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি এক জায়গায় বসে বসে আপনাকে ৩০০ বার পাঠ করতে হবে। ইনশাআল্লাহ আপনার ঋণের পরিমাণ যদি কোটি কোটি টাকারও হয়, তবুও আপনার আর ভয় নাই, আপনার আর চিন্তা নাই। কেননা এই পবিত্র অসাধারণ উপকারী নামের জিকিরটি করলে আল্লাহ পাক তিনি নিজ দায়িত্বে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। অসীম কুদরতের মালিক, অসীম ক্ষমতার অধিকারী রব্বুল আলামিন আপনাকে এমন অলৌকিকভাবে ব্যবস্থা করে দেবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। সব ঋণ একবারেই পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই নামের খাসিয়াত, এই নামের জিকিরি করলে আসমান হতে ফেরেশতা অবতরণ করে। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা অবতরণ করে তাকে সাহায্য করার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ যাবৎ পর্যন্ত আপনি আপনার পরিচিতদের কাছে গেছেন সাহায্য নেওয়ার জন্য, কিন্তু কেহই আপনাকে সাহায্য করেনি। হাজার বাহানা দেখিয়ে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। এবার আল্লাহ পাকের হুকুমে খোদ ফেরেশতা আসবে আপনার কাছে আপনার সাহায্য করার জন্য। বলুন সুবহানাল্লাহ। কতটা ফজিলতপূর্ণ, কতটা বরকতপূর্ণ এই পবিত্র নাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা অবতরণ করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, তিনার ফজল এবং কারামে আল্লাহ পাক তিনি ফেরেশতা পাঠিয়ে আপনার এমন সাহায্য করবে, আপনি ঋণ হতে মুক্তি তো পাবেনই, সাথে সাথে আপনার টেনশন, আপনার পেরেশানি সব দূর হয়ে যাবে। আপনার আর্থিক উন্নতি এবার থেকে শুরু হয়ে যাবে। এবার যে কাজেই যাবেন বরকত পাবেন। চাষ করবেন, লাভবান হবেন। ব্যবসা করবেন, অনেক অনেক টাকার মুনাফা আপনি লাভ করতে পারবেন। আপনার চাকরির জায়গায় প্রমোশন হয়ে যাবে। আপনি একটি হালাল রোজগার খুঁজছেন, আল্লাহ পাকের রহমতে তা আপনি সহজেই পেয়ে যাবেন। এইভাবে করে আল্লাহ পাকের হুকুমে, তিনার ফজল কারামে আর্থিক উন্নতি ব্যাপকভাবে শুরু হয়ে যাবে। অল্প দিনের মধ্যেই আপনি জিরো থেকে হিরো হবেন, গরিব থেকে ধনী হবেন।
এইভাবে করে আল্লাহ পাক আপনার জীবনে, আপনার সম্পদে, আপনার দৌলতে, আপনার টাকাতে আল্লাহ পাক বরকত দান করবেন। আল্লাহ পাক নহুসতকে দূর করে দিয়ে আল্লাহ পাক বরকত দিয়ে ভরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন, আল্লাহ পাক আপনার মনের সেই বড় আশাটা তিনি পূরণ করে দেবেন। যে আশা আপনার এখনো পূরণ হয়নি, আর্থিক কষ্টের কারণে এবং পাহাড় সমান ঋণের কারণে, এভাবে করে একাধিক বিপদ আপদ মুসিবতের কারণে আপনি সেই আশা পূরণ করতে পারেননি। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ফজল, তিনার কারামে, এই অসাধারণ নামের জিকিরের বরকতে সেটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা যা আশা করো, তোমরা যা ইচ্ছা করো, সেটাতে কিছুই হয় না। রব যখন ইচ্ছা করে, রব যখন ইরাদা করে, তখনই সেটা বাস্তবায়িত হয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মানুষ আশা করে অনেক কিছু করার, অনেক কিছু পাওয়ার, কিন্তু হাজারো বাধা বিঘ্ন তার সামনে এসে যায়, হাজারো বিপদ আপদ মুসিবত এসে যায়, ফলে সে সেই কাজটা করতে অক্ষম হয়ে যায়, সেই আশাটা তার পূরণ হয় না। এইভাবে করে সে একেবারে কঠিন পেরেশানির মধ্যে পড়ে যায়। প্রিয় দর্শক, আর আল্লাহ পাক যখন ইচ্ছা করবেন, আপনার ইচ্ছার সাথে আল্লাহ পাকের ইচ্ছার যখন মিল হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ পাক যখন চাইবেন, তখন সেই কাজটা করা, সেই আশা পূরণ হওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকে না, কোনো বিপদ মুসিবত আসে না, সরাসরি কাজ হয়ে যায়, মনের আশা পূরণ হয়ে যায়। কেননা এখানে মহান রব্বুল আলামিন তিনি নিজে তিনার কুদরতি ক্ষমতায় সাহায্য করেন, ফলে সব বিপদ মুসিবত এইভাবে করে সব বাধা বিঘ্নতার আর কোনো ক্ষমতা থাকে না আপনার কাছে বাধা সৃষ্টি করা। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক হচ্ছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি নিয়ন্ত্রণকারী। দুনিয়ার সব কিছু, সব হালত, সব পরিস্থিতি সবই তিনার নিয়ন্ত্রণে। বিপদ আপদ মুসিবত, সুখ শান্তি, মঙ্গল অমঙ্গল সব আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আল্লাহ পাকের হুকুমের বাইরে কিছুই নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন, তখন তা হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, অসাধারণ আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির, জিকিরটি আপনি করুন, আল্লাহ পাক খুশ হবেন, সন্তুষ্ট হবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার ওপর বৃষ্টির ফোঁটার মতো নাজিল শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা
লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, শিরিকের গুনাহ ছাড়া সব গুনাহ আমি চাইলে মাফ করে দেব। আর শিরিকের গুনাহকে আল্লাহ পাক কখনোই মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি শিরিক হতে আল্লাহ পাকের কাছে খাঁটি তওবা, তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা, খাঁটি তওবা না করছে, ততক্ষণ আল্লাহ পাক শিরিকের গুনাহ মাফ করবেন না। শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ পাক চাইলে তিনি তাওবা ছাড়াও মাফ করে দিতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তিনার ওয়াদা। আবার চাইলে তিনি শাস্তিও দিতে পারেন। আর কোনো বান্দা যদি আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে অনুতপ্ত লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ পাক তো তার গুনাহগুলো তো মাফ করবেনই, সাথে সাথে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক তিনি তিনার ফজল কারামে নেকিতে সওয়াবে রূপান্তরিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এক শব্দের নাম, অসাধারণ উপকারী নাম, নামের জিকিরটি আপনি করুন, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবেন। আর অসংখ্য নেকি সওয়াব আপনার আমল নামায় এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই অসাধারণ নামের জিকির করবেন, আপনার মনে এক ধরনের চैन, সুকুন, শান্তি, প্রশান্তি এসে যাবে। অস্থিরতা, বেচैनी এগুলো দূর হয়ে যাবে। মনে রাখবেন, অস্থিরতা, বেচैनी মানুষকে একেবারে সুখ শান্তির সঙ্গে থাকা হারাম করে দেয়, মানুষকে কঠিন টেনশনের মধ্যে ফেলে দেয়, পেরেশানির মধ্যে ফেলে দেয়। প্রিয় দর্শক, জীবনে ভালোভাবে থাকার জন্য, আল্লাহ পাকের হুকুম আহকাম ভালোভাবে পালন করার জন্য, জীবন হতে বেচैनी অস্থিরতা দূর করা অত্যন্ত প্রয়োজন। আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহ পাককে স্মরণ করলে আল্লাহ পাক এই বেচैनी, এই অস্থিরতা, অহেতুক চিন্তা, টেনশন, পেরেশানি তিনি দূর করে দেবেন। আর চैन, সুকুন, শান্তি, প্রশান্তি দিয়ে তাকে ভরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণেই আছে তোমাদের জীবনের ইতমিনান, তোমাদের কলবের ইতমিনান, মনের শান্তি, প্রশান্তি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ উপকারী নামটি কি নাম। প্রিয় দর্শক, নামের জিকিরটি আপনি করবেন পাক পবিত্র অজু অবস্থায়। প্রিয় দর্শক, অজু না থাকলে মনে করে কষ্ট করে অজু করে নেবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত পড়তে ভুলবেন না। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর জীবনের ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার হয়ে গেলে আপনি ৩ বার দরুদ শরীফ পড়ে নেবেন। আপনার জানা যে কোনো দরুদ ৩ বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি একটি ইসমে আজম পড়বেন মাত্র ৩ বার। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম,
এই ইসমে আজমটি আপনি পড়বেন মাত্র 3 বার। মনে রাখবেন, এই ইসমে আজম এত বড় মাপের ইসমে আজম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইসমে আজম পড়ে যে দোয়া করা হবে, যে আমল করা হবে, আল্লাহ পাক তা কবুল করে নেবেন। আল্লাহ পাক তার জন্য কবুলিয়াতের দরজা খুলে দেন। সুতরাং ইসমে আজম, এই ইসমে আজমটি আপনি 3 বার পড়ে নেবেন। এরপর আপনি অসাধারণ নামের জিকির করবেন। নামটি হচ্ছে ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, হে প্রশস্তকারী। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই নামের জিকিরটি করবেন। ইনশাআল্লাহ কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনার সব চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনার কোটি কোটি টাকার ঋণ থাকলেও পরিশোধের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। শুধু ঋণ পরিশোধের ব্যবস্থা হবে না, আল্লাহ পাক আপনাকে এত আর্থিক উন্নতি দান করবেন, সারা জীবন সেরা ধনী হয়ে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। এইভাবে করে দুনিয়ার যাবতীয় পেরেশানি, অমঙ্গল, অকল্যাণ হতে হেফাজত করেন। মৃত্যুর পর আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।